আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি আমড়া গাছ। তো ডালে ডালে পাতায় পাতায় আমড়া ধরে আছে। তো এটি দেখে বোঝা যাচ্ছে এটি সম্ভবত হচ্ছে হলো 12 মাসি। তো এগুলোর কালারটা একটু দেখেন আপনারা, দেখুন এগুলো কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার একটু প্রজেক্টের ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মাজহারুল ইসলাম রিয়ান। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি টাঙ্গাইল বিএডিসিতে। দেখতে পাচ্ছি যে এর আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিও থেকে এখন দেখতে পাচ্ছি যে আরও কিছু গাছগুলো আসছে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে সারি সারি করে সাজিয়ে রাখা কাঁঠাল গাছ। এটি যতটুকু তথ্য পেলাম এটি বীজের চারা, বীজের গাছগুলো। এটি প্রায় 5 ফুটের মতো আছে গাছগুলো, 4.5 ফুট থেকে 5 ফুট। এবং এই পাশে দেখতে পাচ্ছি যে গ্রাফটিং কলমের যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু আছে। আর এই পাশে আপনারা যারা আমার পুরাতন ভিডিওটি দেখছেন, আগের ভিডিওটি, তারা জানেন যে এই পাশে লিচু গাছ রাখা ছিল, সেই লিচু গাছই আছে। আর এই পাশে হচ্ছিল নারিকেল গাছ, নারিকেল চারা, জাত হচ্ছে হলো কেরালা। প্রতিটির মূল্য 1000 টাকা। পিচ ফল, কলম 400, বড়ই, আপেল জাতের বড়ই আপেল, মানে কুল বড়ই যেটাকে বলে, আপেল কুল, সেটার দাম 80 টাকা। এবং এই পাশেও বড়ই আছে, এটা হচ্ছে হলো বল সুন্দরী, এটার দাম 80 টাকা। আম কাটিমন 150 টাকা। এবং আরও বিভিন্ন আমের চারাগুলো, আমের গাছগুলো আছে। এই পাশে দেখতে পাচ্ছি করম চা, করম চার বিক্রয় মূল্য 200 টাকা। এই পাশ দিয়ে আপনাদের যদি দেখায় যে দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছগুলো, বিভিন্ন জাতের চারাগুলো এই জায়গায় কিন্তু পাওয়া যাবে। আর এই পাশে হচ্ছিল লেবু চারা, তারপর হচ্ছিল প্যাশন ফ্রুট কলম উন্নত জাতের, 250 টাকা। লেবু চারা, কাগজের লেবু চারা, প্রতিটির মূল্য 100 টাকা। এবং এই পাশে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জাতের নারিকেল গাছের চারাগুলো, এবং এগুলো কিন্তু নারিকেল গাছগুলো অনেক বড়, ছোটো যেমন না, নারিকেল গাছগুলো কিন্তু অনেক বড়, প্রায় 4.5 ফুট থেকে 5 ফুট, কিংবা কোনোটা 5 ফুটের উপরেও আছে নারিকেল চারাগুলো। তো বিভিন্ন জাতের চারা, তো যখন আসবেন তখন বিস্তারিত জেনে তারপরে আপনারা নেবেন। দেখতে পাচ্ছেন যে পাশে নারিকেলের যে চারাগুলো সুন্দরভাবে সারি সারি করে সাজিয়ে রাখা আছে। আমরা এখন বিএডিসির মাতৃ গাছ এই জায়গায় আছি। দেখেন এটি হচ্ছে হলো পেয়ারা গাছ। এই জায়গায় কিভাবে কলম করা হয়েছে, প্রতিটি ডালে ডালেই কলম করা হয়েছে। দেখুন কিভাবে অত্যন্ত সুন্দরভাবে কলম করা হয়েছে। এই কলমগুলো কিন্তু পরবর্তীতে যখন কলমগুলো সাকসেসফুল হবে, এগুলো কিন্তু আমাদের জন্যই। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরবর্তীতে বিক্রয় উপযুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি আমড়া গাছ। তো ডালে ডালে পাতায় পাতায় আমড়া ধরে আছে। তো এটি দেখে বোঝা যাচ্ছে এটি সম্ভবত হচ্ছে হলো 12 মাসি। তার কারণে এই জায়গায় মুকুল আছে, ছোটো গুটি আছে, এবং বড় সাইজের আমড়াগুলো আছে। তো আপনারা যেটা সুবিধা পাচ্ছেন যে এই জায়গায় মাতৃ গাছগুলো দেখে আপনারা চারাগুলো বা কলমগুলো আপনারা নেওয়ার সুযোগ সুবিধা পাচ্ছেন। এই জায়গায় দেখতে পাচ্ছি আনার গাছ। তো এই জায়গায় কলম দেওয়া আছে, সম্ভবত কলমগুলো কেটে ফেলবে খুব শীঘ্রই, বা কলমগুলো মিস হয়েছে এমন কোনো কিছু। তো এগুলোর কালারটা একটু দেখেন আপনারা, দেখুন এগুলো কিন্তু এডিটও না, কোনো কিছু না, কালারটাই এরকম। তো আপনারা যারা সরাসরি দেখে নেবেন সশরীরে, আপনারা সরাসরি আসতে পারেন।
এটা হচ্ছে হলো মেন গেট। গেট দিয়ে আসার সাথে সাথেই একটু হাঁটলেই আপনারা এই মাতৃ গাছটি দেখতে পাবেন। এবং বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করলে আপনারা এই জায়গা থেকে প্রথমত এসে ঘুরে দেখবেন, ছবি তুলে নিয়ে যাবেন, বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করে ছবিগুলো দেখাবেন এবং বিক্রয় কেন্দ্রের দায়িত্বে যে আছে সে সেই জাতটি শনাক্ত করে আপনাদের গাছটি দিতে পারবে। তো দেখুন আপনাদের কি দেখাবো, যে পাতায় পাতায় ধরে আছে। এর সামনে বিক্রয় কেন্দ্র লেখা থাকলেও ওই জায়গায় যদি লোকজন যদি না আসে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। একটু সামনে আসলে এই জায়গায় হচ্ছিল বিক্রয় কেন্দ্র। এই জায়গায় এই অফিসটায় আপনারা একটু যোগাযোগ করবেন, তাহলেই আপনারা এই জায়গায় দায়িত্বরত একজন লোক পেয়ে যাবেন, দায়িত্বরত কোনো কর্মকর্তা পেয়ে যাবেন। তো তাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মতো গাছ আপনারা নিতে পারবেন। তো এই পাশে হচ্ছে হলো কিছু গাছ রাখা আছে এবং পেছনেও কিছু গাছ রাখা আছে। এই জায়গায় হচ্ছিল ডিসপ্লে করা কিছু গাছ, অল্প অল্প সংখ্যক কিছু গাছ রাখা আছে। তো আপনারা আপনাদের যা প্রয়োজন সেইটা আপনারা নিতে পারবেন। আর এটা হচ্ছিল বিএডিসির গাছ দিয়ে সুন্দরভাবে করা হয়েছে এবং এই পাশে বিএডিসির সকল তথ্য দেওয়া আছে। দেখেন, কৃষি উন্নয়ন কর্পোরেশন, নগর জেলফু, এই জায়গায় সকল কর্মকর্তাগণের নাম্বার দেওয়া আছে। আর এই পাশে এই তথ্যগুলো, এই জায়গার তথ্যগুলো দেওয়া আছে। আর এটা কিভাবে সাজানো হয়েছে তার একটি মেইন বৈশিষ্ট্য দেওয়া আছে এবং কোথায় কি গাছ লাগাতে হবে এই জায়গায় সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে।